আসসালামু আলাইকুম। জামাইকে নিয়ে আসছি, ইন্ডিয়ান জামাই, মেয়ে জামাই, পরিবার, ভাইগনা ভাইস্তা সবাইকে নিয়ে জাহাজ দেখাইতে। এটা হলো কালিজিরা। এই নদীটার নাম হলো কালিজিরা নদী। এটা আমাদের বাড়ির দিকে গেছে সুগন্ধিয়া। এই পাশে বরিশাল, এই পাশে জালকাঠি। জি। এটা হলো বরিশাল শহরের পাশেই কীর্তনখোলা নদী, আর নদীর উপরে দবদবিয়া ব্রিজ। এই ব্রিজ দিয়ে যেতে হয় পটুয়াখালী, কুয়াকাটা। আর এই পাশে হলো বরিশাল শহর, এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, সব শিক্ষা প্রতিষ্ঠান নদীর এপারে। নদীটা খুব সুন্দর লাগে। এদিকে ঢাকা যাইতে হবে, জাহাজে করে যাইতে হলে এই পথ ঢাকা যাওয়ার। আর এইদিকে হলো নলছিটি। খুব সুন্দর লাগে, আমার কাছে চমৎকার লাগে। আজকে আমরা চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে। আমার হাজবেন্ডের জন্য এটা একদম নতুন একটা অভিজ্ঞতা, কারণ এই প্রথম সে বরিশালের এত বড় বড় লঞ্চ আর জাহাজ কাছ থেকে দেখছে। ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও কতটা খুশি আর অবাক হয়েছে। আমার আব্বু ওকে নিয়ে ঘুরে ঘুরে পুরো লঞ্চ ঘাট দেখাচ্ছিলেন, তো শ্বশুর জামাই অনেক খুশি। আর লঞ্চ ঘাট দেখাচ্ছিলেন কোনো লঞ্চ কোথায় যায়, কিভাবে মানুষ নদী পার হয়, সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন। এখানে সারাক্ষণই মানুষের আনাগোনা, কেউ এপাশ থেকে ওপাশ যাচ্ছে, আবার কেউ ওপাশ থেকে এপাশে আসছে। ছোট ছোট ট্রলার আর নৌকায় করে মানুষ পারাপার করছে। পুরো লঞ্চ ঘাট জুড়ে ছিল এক অন্যরকম ব্যস্ততা আর প্রাণচাঞ্চল্য। সত্যি বলতে বরিশাল লঞ্চ ঘাটের এই সুন্দর মুহূর্তটা আমাদের সবার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। পদ্মা সেতু হওয়ার পর থেকে আগের তুলনায় লঞ্চ চলাচল অনেকটাই কমে গেছে। আমরা যখন লঞ্চ ঘাটে ছিলাম তখন মাত্র ৩-৪টা লঞ্চই ঘাটে দেখতে পেয়েছিলাম। তারপর আমরা লঞ্চের ভেতরে গিয়ে একটু ঘুরে দেখলাম। কাছ থেকে লঞ্চের ভেতরে পরিবেশ, যাত্রীদের বসার জায়গা আর পুরো ব্যবস্থা দেখার সুযোগ হলো। আমার হাজবেন্ডও সবকিছু খুব আগ্রহ নিয়ে দেখছিল, কারণ এত বড় লঞ্চের ভেতরে এভাবে ঘুরে দেখার অভিজ্ঞতা ওর জন্য একেবারেই নতুন ছিল। জামাইকে নিয়ে আসছি, ইন্ডিয়ান জামাই, মেয়ে জামাই, পরিবার, ভাইগনা ভাইস্তা সবাইকে নিয়ে জাহাজ দেখাইতে আসছি। এরকমই জাহাজ। বহু বছরে জাহাজে উঠিনি, ঢাকা যায়নি। এটা ঢাকা যায় কীর্তনখোলা নদী দিয়ে, বরিশাল শহরের পাশেই কীর্তনখোলা নদী। জাহাজ যায় ঢাকা রাত্রে 8টায় ছাড়ে, ভোর 4টার দিকে পৌঁছে। এটা হলো নামাজের ঘর। এটা নামাজের স্থান, মুসলিমদের নামাজ পড়ার জন্য। এটা মসজিদ যেরকম ঠিক সেরকম। এটা হলো আরেকটা জাহাজ। এটার নাম হলো সুন্দরবন 16। পুরোটা আসবে এই পাশে যাও। এটা হলো সুন্দরবন 16, এই 16 16 সুন্দরবন 16 এগুলো ছোট ছোট লঞ্চ। বরিশাল শহর থেকে পাশে যে জেলাগুলো আছে, ভোলা, পিরোজপুর, জালকাঠি, এইসব জায়গায় যায় ছোট লঞ্চগুলো। আর বড়গুলো যায় ঢাকা। আর এই মানুষগুলো নদীর ওপার থেকে পার হয়ে এই শহরে আসতেছে। এটা হলো শহর, ওটা হলো শহরের বাইরে নদীর ওপারে। ওপারে জনসাধারণ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে শহরে আসে ছোট ছোট নৌকায়। আসো এদিকে তো। এগুলো হলো জাহাজের কেবিন। এগুলো জাহাজের কেবিন। এটা পুরা কেবিন। আর যাত্রীরা হ্যাঁ রাত্রিতে কেবিনের যাত্রীরা এখানে বসে। সেফটি। এটা পুরোটাই কেবিন। জি 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 হোস্টেলে ট্রেনের টিকিট। এগুলো সব কেবিন। দুজনের সিট আছে, 6 জনের আছে, 8 জনের আছে, যে রকমের না। তিনতলা। আর এটা 4তলা। এটা 4তলা। ডান দিকে পুরোটাই কেবিন, বোর্ডিং এর মতন। 2 জনের সিট আছে, 4 জনের সিট আছে, স্বামী স্ত্রী যেতে পারবে, পিতা মাতা সহ 4 জন, 6 জন, 8 জনেরও কেবিন আছে। 2 জনের কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে, একজন থাকার মতো, জাস্ট বোর্ডিং এর মতন। আবার ক্যামেরা আছে, সেফটি ক্যামেরা আছে। ওপারে এরকম আরেকটা ফ্লোর আছে। এইটা এক সাইড, ওই পারে আরেকটা সাইড। ये है ग्राउंड फ्लोर पूरा, और है ये पूरा कैबिन एरिया। जो जनरल जो फ्लोर होता है वो जनरल फ्लोर है। ये है पूरा दूसरा नाव। ये है टोटल 4th फ्लोर का ना। और ये है पूरा ग्राउंड फ्लोर काउंटर, टिकट काउंटर है। ये टिकट काउंटर है।
और ये है नीचे जनरल डब्बा और उसके ऊपर फिर रिजर्वेशन क्लास जैसे फर्स्ट हम लोग की तरफ होता है फर्स्ट एसी सेकंड एसी थर्ड एसी, तो उसी की तरह है ये पूरा। तो ये है ओवरऑल पूरा व्यू यहाँ का, बहुत ही सुंदर है, बहुत ही ब्यूटीफुल है, बहुत ही ब्यूटीफुल। বাকি জামাই বাড়ি যাবো, হ্যাঁ বাকি জামাই বাড়ি ওখানে যাবো আমরা, আমার পরিবার, আমার মামার জামাই বাড়ি খোলা নদী, ছোটবেলায় নদী অনেক খেলা